বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই শীতের দিনে পার্শে, ট্যাংরা, পাবদা এগুলো কিন্তু খুব ভালো ওঠে বাজারে। আর এই বাজার স্বাদও কিন্তু এই সময় খুব ভালো হয়। তো আজ আমি আবার একটা পার্শে মাছের ঝালের মানে সর্ষে পোস্ত দিয়ে এবং একটু ইউনিকভাবে বাটনাটা করেছি। একটা স্পেশাল জিনিস অ্যাড করেছি, একটা নয় দুটো স্পেশাল জিনিস অ্যাড করে পেঁয়াজ ছাড়াই করেছি, যাতে পার্শে মাছের স্বাদ তোমরা পেতে পারো। তোমরা যারা পেঁয়াজ দিয়ে করো একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে শীতকালে জাস্ট জমে যাবে এই রকম পার্শে মাছের ঝাল। তো বন্ধুরা, ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখার পরে অতি অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো গরম ভাতে কেমন লাগে এই পার্শে মাছের ঝাল। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। তোমরা তো পার্শে মাছ অনেকভাবে খাইয়েছো, একবার এইভাবে বানিও। পার্শে মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট 15। তারপর আমি এটাকে কড়াইয়ে তেল গরম করে ছেড়ে দিয়েছি। এবার মিনিট কয়েক বাদে মাছগুলোকে উল্টে নেব। এক পিঠ লাল হয়ে যাচ্ছে, অন্য পিঠটাও ঠিক এইভাবেই লাল করে ভাজবো। আরও মিনিট 3 বাদে আমি ওপিঠটা দেখে নেব। ওপিঠটাও ঠিক এরকম লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, আবার ফিরে এলাম মিনিট 2-3 পর। এই দেখো এপিঠটাও লাল করে ভাজা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি। মাছের দুটো পিঠই এরকম করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন। তার সাথে 1 টেবিল স্পুন মানে এরকম বড় চামচের 1 চামচ সর্ষে নিয়ে নিলাম। এটাকে শুকনো গুঁড়ো করে নিলাম প্রথমে। এবার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ঝাল নিজের পছন্দের মতো দেবেন, দিয়ে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা কমপ্লিট। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পর তার সাথে বন্ধুরা একটা এই দেখো 2 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করলাম। আর তার সাথে বাটি ধোয়া টক দইয়ের জলটাও অ্যাড করে দিলাম। এবার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমার মশলাটা পুরো রেডি হয়ে গেল। প্যান ক্লিন করে প্যানটাকে বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। টেম্পারেচার মিডিয়াম রেখেছি। 1/2 স্পুনের মতো কালো জিরে অ্যাড করে দিলাম। কয়েকটা মেথি দানা বা 1/4 স্পুনের মতো মেথি দানা অ্যাড করে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে অল্প জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এই সময় মশলাটা একটু হতে দেব। এই সময় যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটাও অ্যাড করে দেবো কিন্তু। আর টেম্পারেচার মিডিয়ামে রেখেছি। 4 চামচ অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, পার্শে মাছের তো নিজস্ব টেস্ট আছে, আর শীতকালে এই মাছের খুব স্বাদ হয় এইসব মাছগুলো। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। পেঁয়াজ রসুন দিয়ে তো তোমরা বানিয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবে, এর স্বাদ কিন্তু আলাদাই লাগবে। যদি ভালো লাগে একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা প্লিজ। এই মশলার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস লাগবে। যেহেতু পার্শে মাছ, জিরেটা কিন্তু আমি কাঁচা দিইনি, জিরে ভাজা গুঁড়ো। তো এই যখন ঝোলটা ফুটে উঠবে বন্ধুরা, ঠিক সেই সময় হাফটা জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 স্পুনের মতো রেখে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে আর 1 স্পুন রেখে দিলাম, শেষে ছড়িয়ে দেবো ফ্লেভারটা আসার জন্য। এই সময় মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমবারে জিরে ভাজা গুঁড়োটা দিয়েছি গ্রেভিতে করার জন্য, ফ্লেভারটা আনার জন্য। আর এখন এরমভাবে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দেবো, একটু ওলট পালট করে দেবো।
আর মিনিট 4-5 মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখবে তেল ছেড়ে আসছে মশলা থেকে, আর তেল সেপারেট হলেই আমরা বুঝতে পেরে যাব জুসটা কমপ্লিট। যে যেরকম গ্রেভি রাখবে সেই রকমই ততটা জল অ্যাড করবে আর বাটনাও অ্যাড করবে। কিছুক্ষণ পরে আবারও উল্টে দিলাম। ফিরে এলাম মিনিট 4 পর, ঢাকনাটা সরিয়ে দিলাম। এই সময় একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য। জিরে ভাজা গুঁড়োটা গ্রেভিতে অ্যাড করে দেবো, বা মাছের ওপরেও একটু দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেব। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আমি ধনেপাতা অ্যাড করছি না, কারণ পোস্তর একটা আলাদা স্বাদ আছে, সেই স্বাদটা তাহলে ঢাকা পড়ে যাবে। দিয়ে নামিয়ে নেব। একদম আমাদের রেডি। যে যেরকম যতটা গ্রেভি পছন্দ করো, আমি এরকমই রাখবো। তৈরি হয়ে গেল পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, একদম ইউনিক পদ্ধতিতে। এতে কিন্তু টমেটো ব্যবহার করিনি, তোমরা যারা থেকেছো সাথে বুঝতে পেরেছো। একদম সোজা রেসিপি, বাটনাটার মধ্যে একটু ইউনিক ভাব রেখেছি। এইভাবে করে একবার দেখার অনুরোধ রইল যারা পেঁয়াজ দিয়ে করো, এবং এসে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে বা নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।